দিনের পর দিন বালি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ছে। দিন দুপুরে পাচার করা হচ্ছে ট্রলি বোঝাই বালি। রতুয়ার কাহালা শিবপুর ঘাটের ফুলহর নদীর বুক থেকে খনন করা হচ্ছে বালি। সেই বালি ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। এই বালি পাচার চক্রে স্থানীয় তৃণমূল নেতার নাম জড়িয়েছে। সোমবার সকাল থেকে রতুয়া কাহালা গ্রাম পঞ্চায়েতের শিবপুর ঘাটের ফুলহর নদী থেকে মাফিয়ারা বালি কেটে পাচার করছে। জেসিবি মেশিন দিয়ে কাটা হচ্ছে মাটি, এরপর ট্রাক্টরে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। কাহালার স্থানীয় বাসিন্দা শেখ রিন্টু অভিযোগ করে বলেন, প্রায় ৮-১০ ফিট গর্ত করে বালি খনন করা হচ্ছে। এর ফলে নদীর ভারসাম্য নষ্ট হচ্ছে। রতুয়া ১ নম্বর ব্লক তৃণমূল সহসভাপতি রাজেশ সিংহ বলেন, কাহালা আশুটোলা থেকে বাহারাল পর্যন্ত ৩ কিমি পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ শুরু হয়েছে। ফুলহর নদী সংলগ্ন এলাকায় জমিতে প্রচুর পরিমাণে বালি জমে যায়। এর ফলে সেই জমিতে তারা চাষাবাদ করতে পারে না। সেই জমির ওপরের বালি অংশটা তাদের কেটে ফেলতে হয়। এই পথশ্রী প্রকল্পের ঠিকাদার জমির মালিকের কাছে ন্যায্য মূল্য দিয়ে এবং সরকারি খাজনা কেটে বালি কিনে নিচ্ছেন। আমি কোনোভাবেই এই কাজের সঙ্গে যুক্ত নই। এ বিষয়ে রতুয়া ১ নম্বর ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সৌমিত্র কুমার বড়াল বলেন, নদী সংলগ্ন এলাকা থেকে কোনো মতেই বালি কাটা যাবে না। আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখছি। শুনতে পেলাম এই কিছুদিন আগে, মাস ৬ আগে আমাদের এই কাহালা অঞ্চল রতুয়া মহানন্দা টোলার দিকে শুনেছিলাম কি অবৈধভাবে মাটি জিসিবি দিয়ে যখন কাটে, তো আমাদের রতুয়ার লোকাল বিধায়ক সমর মুখার্জি মহাশয় প্রতিবাদ করেছিলেন। কিন্তু এখন ইদানিং প্রত্যেক দিন ১৫টা ২০টা টলি চলছে জিসিবি আমাদের কাহালা অঞ্চলে অবৈধভাবে মাটি কেটে এখন নিয়ে যাচ্ছে। এখন কি এরা দেখতে পাচ্ছে না? এটাকে ইমিডিয়েট প্রশাসনিক দিয়ে যাতে মাটি কাটা না হয়, যাতে মাফিয়ারা এখান থেকে বিক্রি না করতে পারে মাটি। এটাই আমরা চাইছি। এটা সরকারি জায়গা, নদীর জায়গা। অসুবিধা কি, আমাদের বাঁধ কেটে যেতে পারে, আবার পাশে ১০০ মিটারের মধ্যে পিএইচই আছে। আমরা পুরো রতুয়ায় মহানন্দাটোলা, দেইপুর, কাহালার লোক আমরা জল খেতে পাবো না। বলতে যে আমাদের কাহালা অঞ্চলে পিএইচির মানে নদীর ধারে মাটি কাটা হচ্ছে। পাট টলিতে রাজু সিং ১০০ টাকা করে লিখে সমর মুখার্জির লোক। সমর মুখার্জি তো একটু বহিরে। রাজু সিং মানে কাহালা অঞ্চলে একই 1 টিএমসি পার্টির নেতা রাজু সিং। আর সব এতগুলো যে বুথ আছে ওইগুলো মানে কাহাকে মনে করে না। সমর মুখার্জি, রাজু সিং নদী থেকে একেবারে সব মাটি কাটে লুটপাট করে বিক্রি করছে। একেবারে 10 ফিট গর্ত করে রাজু সিং। আর পাটটলিতে দিনে 20টা ট্র্যাক্টর লাগাচ্ছে, কোনদিন 18টা, কোনদিন 30টা করে ট্র্যাক্টর লাগাচ্ছে। রাজু সিং বিক্রি করছে 8 টাকা লিচে পার দিন। শুনুন, আমাদের আশুটোলার মাঝামাঝি থেকে বাহারাল পর্যন্ত একটা পথশ্রী রাস্তা হচ্ছে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে। আমাদের রাজ্য সরকার সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থেই কাজগুলো করছেন। এবার যে ঠিকাদার সংস্থা এখানে কাজ করতে এসছে, তারা এখানে এসে যাদের জমি আছে, যাদের জমিতে বালি পড়ে যায় প্রত্যেকবার নদীর জল বাড়ার সাথে সাথে, এবং ওরা প্রত্যেকবারই কিন্তু চাষ করার জন্য বালিটা কেটে ফেলে দিয়ে সেখানে কিন্তু চাষ করে। বালি না কাটতে তারা কিন্তু চাষ করতে পারবে না, চাষ করা যাবে না ওই জমিতে। তারা চাষ করে এবং ওই বালিটা যাদের প্রয়োজন হয়, কেউ নিজের ঘর ভরার জন্য, কেউ নিজের ভিটা ভরার জন্য মাটি নিয়ে যায়। এখন ঠিকাদার সংস্থা এসছে, ঠিকাদার সংস্থার সঙ্গে যাদের ওখানে জমি রয়েছে তাদের সাথে এগ্রিমেন্ট হয়েছে। এগ্রিমেন্ট অনুযায়ী তারা মাটি দিচ্ছে এবং 100% গভর্নমেন্ট রয়্যালটি কেটে মাটি দিচ্ছে। তার প্রমাণ আজকে দেখুন আমার হাতে রয়েছে এই রয়্যালটির কাগজ। রয়্যালটি তারা কেটে, সরকারি জমি রয়্যালটি কেটে তারা নিজস্ব জমি থেকে কিন্তু মাটি দিচ্ছে। এবং যারা আমার বিরুদ্ধে বলছে, তারা জানি না কেন আমার বিরুদ্ধে বলছে, বা দলগত কোনো বিরোধ আছে কিনা সেটাও আমি বুঝতে পারছি না কারা এই কমপ্লেনটা করেছে। আমি জানার পর তারপরে আপনাকে বলতে পারবো যে তারা কেন আমার বিরুদ্ধে বলছে। এটা অন্য দলেরও একটা উস্কানি কিন্তু থাকতে পারে তৃণমূলকে বদনাম করার জন্য। সেটা নদীর জমি কেন হবে? তার রায়তি সম্পত্তি, তার নিজস্ব রায়তি সম্পত্তি। দরকার হলে আপনারা ইনকোয়ারি করে দেখুন যে তার নিজস্ব জমি থেকে মাটি কাটছে কিনা, রয়্যালটি দিচ্ছে কিনা, এগুলো ইনকোয়ারি করে দেখুন। কারণ 60খানা প্রায় গাড়ি রয়েছে আমার অঞ্চলে। 60খানা গাড়ির উপর দিয়ে 600 পরিবার এখানে যুক্ত আছে। তাদের পেটে লাত মারার জন্য কিছু লোক এই কাজগুলো করছে এবং তারা ঠিকাদারের কাছে একটা দাদাগিরি ট্যাক্স টাইপের কিছু চাইছে। ঠিকাদারের বক্তব্য যে আমরা শিডিউল দেখে কাজ করব,
আমরা কাউকে কোনো ট্যাক্স দিতে যাব না। মালদা টুডে।